ভাবি ভাবি একটা খুশির খবর আছে। জানো ভাবি আজকে আমি ভীষণ খুশি। জানো ভাবি কি হয়েছে? এই বেয়াদব জানো, এই তুই তো দেখলি আমি গোসল করে ওয়াশরুম থেকে বের হয়ে আসলাম, তুই এসব কি শুরু করছিস? হ্যাঁ এই বেয়াদব, এই তোকে প্রশ্রয় দিতে দিতে তুই মাথায় উঠে গেছিস তাই না? তোর সাথে হাসি মস্করা করি বলে তুই আমাকে কিভাবে জড়িয়ে ধরবি? কি পাইছিস তুই? আসলে সরি 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 ভাবি, আমি খেয়াল করিনি ভাবি। এখন সরি বলে কি হবে? তুই তো আমাকে জড়িয়ে ধরেই ফেলেছিস। আচ্ছা তুই যে আমাকে জড়িয়ে ধরলি একটাবার তো চিন্তা করলি না এটা যদি তোর ভাই দেখতো সে কি ভাবতো? আর তাছাড়া একটা কথা বলতো, তুই আমাকে জড়িয়ে ধরলি কেন? আসলে সরি ভাবি, আমি তোমার পায়ে ধরছি ভাবি। আসলে আমি এতটা এক্সাইটেড ছিলাম, আমি বুঝতে পারিনি যে তুমি এভাবে নিবে বিষয়টা। আসলে একটা খুশির সংবাদ নিয়ে এসেছিলাম ভাবি তোমার কাছে। এই বেয়াদব ছাড়, আমার পা ছাড় বলছি। তোর এত বড় সাহস, তুই আবার আমার শরীর টাচ করছিস? ভাবি ভাবি তুমি আমাকে এভাবে ফেলে দিলে। আসলে ভাবি ছোটবেলায় মাকে হারিয়ে ফেলেছি, তার তার কিছুদিন পরে বাবা ও মায়ের শোকে আজকে 10টা বছর নিখোঁজ। আমি আজকে এতটা এক্সাইটেড ছিলাম ভাবে, আমি বুঝে উঠতে পারিনি যে এরকম একটা কাজ করব। আর তুমি তুমি আমাকে মারলে ভাবি। জানো ভাবি, খুব ছোটবেলায় মাকে হারিয়ে ফেলার পরে বাবা সেই শোকে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। আজকে 10টা বছর বাবাকে খুঁজে পাচ্ছি না। আমি আমি এতটা এক্সাইটেড ছিলাম আজকে যে আমি বুঝে উঠতে পারিনি যে তোমার সাথে এরকম একটা বাজে ব্যবহার করব। ভাবি তুমি আমায় ক্ষমা করে দাও। এই বেয়াদব, এই চুপ। আর নাটক করতে হবে না, ওঠ ওঠ। তোর সমস্যাটা কি সেটা আমি বুঝতেছি না। কথা নেই বার্তা নেই, আমার বেডরুমে ঢুকেছিস, আবার আমাকে জড়িয়ে ধরছিস। তোর সমস্যা কি? এই আবার নেকা কান্না করছিস কেন? হ্যাঁ ডং করছিস তুই না? নাটক করছিস আমার সামনে? আমার সঙ্গে ভালো সাজার চেষ্টা। এই কথা বলছিস না কেন? কথা বল। এই তুই কি ভুলে গেছিস আমি তোর কি হই? দাঁড়া, আজকে তোর ভাইকে আমি সবকিছু বলে দিব। থাম, হয়েছে, অনেক হয়েছে, চুপ থাক। কিছু বলতে হবে না আমাকে, আমি আড়াল থেকে সবকিছুই দেখেছি। ও তুমি আসছো, দেখো তোমার ভাইয়ের কাণ্ড। চুপ থাক, আর একটা কথা নয়। এই জন্যই তো বলি, আজকে নিচে দারোয়ান আমাকে বলল, সাহেব আপনার স্ত্রী আপনার ভাই যা করছে সেটা মেনে নেওয়ার মতো না, আপনি নিজ চোখে গিয়ে দেখেন। সেজন্য আমি লুকিয়ে লুকিয়ে এসে সবকিছু দেখেছি। আসলে ভাইয়া তুমি যেটা দেখেছো সেটা ভুল দেখেছো। একদম কথা বলবি না, চুপ থাক, একদম কথা বলবি না। কি হয়েছে না হয়েছে আমি আমার চোখকে অবিশ্বাস করব? আমাকে ভুল শিখাতে আসছিস না? আমি লুকিয়ে লুকিয়ে সব দেখেছি। তোর ভাবি গোসল করে বের হইলো, খালি গায়ে তুই জড়িয়ে ধরলি কেন? কেন তোকে এত তো ক্ষমতা দেয়নি, এতটা পাওয়ার তো দেয়নি। আমি অফিসে যাচ্ছিলাম, কাজের মেয়ে নিচে আমাকে বলল তুই নাকি সবসময় এরকম কিছু করিস। আরে এই আমার দিকে তাকা, আমার দিকে তাকা। আজকে মা মরে যাওয়ার পর 10টা বছর বাবা নিখোঁজ। তোকে আমি কি দেইনি, কি দেইনি, কিসের অভাব রেখেছিলাম আমি? হ্যাঁ, লেখাপড়া থেকে শুরু করে তোর এটা সেটা দুনিয়া সবকিছু খরচ আমি বহন করছি, আর বলদের মতো বসে বসে ঘরে খাচ্ছিস, একটা চাকরি বাকরি করিস না। একটা বড় ভাবিস না যে আজকে আমাদের বট বৃক্ষের ছায়া নাই, আমার তোর বাবা নেই। অথচ তুই কি করলি, শেষ পর্যন্ত তুই বাবির দিকে তুই নজর দিলি। ছি 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 ছি, আমার ঘৃণা হচ্ছে। তোর মতো ভাই যে আমার হয়েছে হয়েছে, বাবা আমার জন্ম দিয়ে চলে গেছে, শিক্ষা দেয়নি, আজকে সেটার ফল আমাকে বুক করতে হবে, তাই না? আমি মানলাম যে ভাবি আমাকে ভুল বুঝেছে, কিন্তু তুমিও আমাকে ভুল বুঝলে ভাইয়া। আজকে আজকে মা মরে যাওয়ার পরে আমি ভাবির মুখের দিকে তাকিয়ে বেঁচে আছি। আমি কখনো ভাবিকে ওই চোখে দেখিনি। বাবা আজকে 10টা বছর হারিয়ে গেছে। আমি তোমার মাঝে বাবাকে খুঁজে পাই, আর তুমিও ভাইয়া আমাকে ভুল বুঝলে। কি ভুল বুঝলাম? কি ভুল বুঝলাম? একটু আগে যেটা দেখলাম সেটাকে অস্বীকার করবি? হ্যাঁ ভাইয়া, একটা বারও তুমি জানতে চাইলে না যে তোমার ভাই কেন ভাবিকে এভাবে জড়িয়ে ধরেছে? একটা বারও কি তুমি জানতে চাওনি? তুমিও ভাবির মতো ভুল বুঝলে। তো জানতে চাও কেন কেন ভাবিকে জড়িয়ে ধরেছে? তুমি জানতে চাচ্ছ? তাহলে তুমি চলো আমার সাথে, আসো দেখে যাও। কি দেখবো? যা দেখা তো দেখলাম, তুই কি দেখালি? হ্যাঁ আসো, তুমি আমার সাথে আসো, দেখে যাও। ভাবি তুমিও আসো। ওগো বিশ্বাস করো, এখানে আমার কোনো দোষ ছিল না, তুমি আমাকে ভুল ভাবছো। আচ্ছা যাই হোক, ও কি বলতে চাচ্ছে চলো আমরা দেখে আসি। এই কি বলতে চাস? চল দেখি। আসো। কোথায় যাবে? আসো, তুমি দেখে যাও। আসো, এদিকে আসো। আসো আসো, দেখে যাও, দেখো কে এসেছে। আরে আরে বাবা, বাবা তুমি এতদিন কোথায় ছিলে বাবা?
বাবা, এ কি অবস্থা তোমার? কোথায় ছিলে এতদিন? আজকে 10টা বছর বাবা। কথা বলছো না কেন বাবা? আমি তোমার ছেলে, আমি পুলিশ অফিসার হয়েছি বাবা। আজকে 10টা বছর বাবা, তোমার কোনো খোঁজ খবর নাই রে বাবা। বাবা, এ কি অবস্থা তোমার? কোথায় ছিলে বাবা? কথা বলো বাবা। বাবারে, তোর মা মারা যাওয়ার পরে আমার মাথা ঠিক ছিল না। আমি কোথায় হচ্ছে কোথায় গিয়েছি তাও বলতে পারি না। জ্ঞান আমার ফিরে এসেছে, তাই আমার বাড়ির কথা মনে হইল, তাই আমি এসেছি বাবা। বাবা, বাবা, তোমার কত জায়গায় খুঁজছি বাবা, ভাই নাই বাবা। বাবা, এতটা দিন পর আজকে আমাদের কথা মনে পড়লো তোমার বাবা। ভাইয়া, ভাইয়া ওঠো ভাইয়া, আর কান্না করো না ভাইয়া, ওঠো ওঠো ভাইয়া। আজকে বাবাকে 10টা বছর পরে রাস্তায় আমাদের রমজান কাকা চায়ের দোকানে বাবাকে দেখতে পেয়ে আমি খুশিতে আত্মহারা হয়ে আমি তোমাকে ফোন করেছিলাম, কিন্তু তুমি ফোন রিসিভ করোনি। আমি সেই খুশির সংবাদটা নিয়ে আমি ভাবির কাছে এসে ভাবিকে জড়িয়ে ধরেছি, আর ভাবিও আমাকে আমাকে অনেক মেরেছে, আর তুমিও আমাকে ভুল বুঝলে। আজকে এতগুলো দিন পরে বাবা ফিরে এসেছে, এটা যে কতটা খুশির সংবাদ, এই সংবাদটা দেওয়া কি আমার ভুল ছিল? ভাবি, আমি কথা বলছো না কেন? আমি এই খুশির সংবাদটা দেওয়ার জন্য তোমাকে জড়িয়ে ধরেছিলাম। বা ভাবি বা, আমি তোমাকে আমি তোমাকে আমার মায়ের মতো দেখতাম। আমার মা চলে যাওয়ার পরে আমি মায়ের অভাবটা কোনোদিন বুঝতে পারিনি। আমার ভাইয়া যখন তোমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছে, তখন আমি উপরওয়ালার কাছে বলেছিলাম যে আমি একটা ভাবি না, আমি একটা মা পেয়েছি। আসলে সূর্য, আমি বুঝতে পারি নাই, কিন্তু তুমি যে আমাকে জড়িয়ে ধরছো এই কাজটা তুমি মোটেও ঠিক করো নাই, কিন্তু আমিও ভুল করছি, তুমি আমাকে মাফ করে দিও। আর বাবা আসছে, এটা তো ভালো কথা, বাবাকে নিয়ে আসো, নিয়ে এই, আসো। চুপ থাক, যা হয়েছে হয়েছে। এই বাবা আসেন, বাবাকে নিয়ে আজকে ভালো করে একসাথে খাবার খাবো। কতদিন বাবা আসেন একসাথে বাবা। আমরা টেবিলে বসে খাই না। চল। তুই আমাকে ছেলে দাবি করিস কিভাবে? জান, দেখুন ওইখানে চিপস বিক্রি করে, প্লিজ আমাকে একটা চিপস এনে দাও, প্লিজ 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 প্লিজ। হোয়াট? কি বলছো তুমি? এমন নোংরা পরিবেশের খাবার তুমি খাবে? শুধু তো একটাই চিপ চেয়েছি, আর তোমার ওইটাও কিনে দেবো, চলো না জান প্লিজ। আচ্ছা ঠিক আছে, চলো। আরে আমিও না বুঝি না, হোয়াট ইজ ইউর চাওয়া? তোমার কি চেয়ে বসো না বসো? এটা কি একটা নোংরা পরিবেশ, দেখো এখানে কোনো মানুষ আসে? এই দোকানদার কোথায়? আরে বাবা মমিন, তুই আমার দোকানে? আরে কি ব্যাপার? তুমি না বলেছিলে তোমার বাবা ইটালি থাকে, তাহলে এই লোকটা কে? আরে না না, কি বলছো তুমি? এই ছোট লোকটা আমার বাবা কেন হবে? আমার বাবা তো ইতালি থাকে। এই বুড়ার বাচ্চা, ছোট লোক, দে এক প্যাকেট চিপস দে। আরে মমিন, তুই কখন আসলি? ওরে বাবা, তুই তো বিশাল ব্যাপার স্যাপার তোর। হ্যাঁ, এ মেয়েটা কে? আরে মমিন, এরা তোমাকে কিভাবে চিনে? আমি তো কিছুই বুঝছি না। আরে কি বলছো তুমি? আমি এদেরকে কিভাবে চিনবো? আমি নিজেও তো বুঝতে পারছি না। এই বুড়া, এক প্যাকেট চিপস দে। বাবা মমিন, এগুলো কি বলছিস? এই ছোট লোকের বাচ্চা, স্যার বলছি। কি শুরু করেছিস? কি দিলি তো পোশাকটা নোংরা করে? বুঝলাম না, ছোট লোক কোত্থেকে আসে এসব? এ তুই কি বলছিস? আমি তোর বাবা, তুই আমাকে চিনতে পারছিস না? এই, আপনার কি কোনো মাথার সমস্যা আছে? আমি আপনার ছেলে হতে যাবো কেন? আর তুমিও না, ই আমার বাবা হতে যাবে কেন? দেখছো না একটা ফকিন্নির মতো কি হাবি জাবি পড়ে আছে? তোমাকে বারবার বললাম যে এসব নোংরা দোকান থেকে চিপস খাওয়ার দরকার নেই। এই জানতো, আপনি একটা চিপস দেন জান। ওরে বাবা, তুই কি ভুলে গেছিস তোর আব্বাকে তুই চিনিস না? এই ফকিন্নির বাচ্চা, তুই কি বাংলা কথা বুঝিস না? আমি কখন থেকে বলছি আমি তোর ছেলে না, তুই আমার বাবা না। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই আমাকে ছেলে দাবি করিস কিভাবে? বাবা, আপনি এখানে দাঁড়ান, আমি দেখছি। এই, তুই কি বললি? তোর বাবা ইতালি থাকে? এই বিষয়ে আমি পরে কথা বলছি, আগে বল কে এই মেয়েটা? এই মহিলা, আপনার সাহস তো কম না, আপনি আমার বয়ফ্রেন্ডের গায়ে হাত দিয়েছেন। কি? ও তোর বয়ফ্রেন্ড? এই, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিয়েছিস?
তোর একদিন কি আমার একদিন। আরে তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিয়েছিস তাই না? আমার গায়ে হাত দিয়েছিস কি আমার বয়ফ্রেন্ড? কিসের জন্য হাত দিয়েছিস? আরে আরে থামো, আমি তোমাকে এই, বুঝিয়ে বলছি। কি থামবো? হ্যাঁ, আরে খুব ভাল লাগে না অন্য একটা মেয়ের সাথে প্রেম করতে? তুই এত বড় সাহস, ঘরে বউ তার কি হয়? কিসের হাজবেন্ড? আমার আরে বয়ফ্রেন্ড। থামো না, আমি বলতেছি থামো। আমার থামো। বয়ফ্রেন্ড। বসো এখানে, বসো। এই বসো এখানে, বসো। আমি বলবো বলছি কেন আমি? কেন বলবো? আচ্ছা আমি তোমাকে বুঝিয়ে বলছি, তুমি তুই বুঝাবি মানে? এই মেয়েটা কি হয় তোর? এই মেয়েটা তোর কি হয় সত্যি কি করে বল। কথা? এই মেয়েটা তোর কি হয়? হ্যাঁ, আরে এই মেয়েটা তোর কি হয় সত্যি করে বল। আরে ছাড়ো তো, আমি বলছি এখানে বসো, বসো এখানে। এই মেয়ে দেখো, আমি তোমার সাথে ঝগড়া করতে চাইনি, তুমি নিজের ইচ্ছে ঝগড়া বাঁধিয়েছো। আমি তুমি কখন থেকে বলছো আমার হাজবেন্ড হয়, তুমি না জেনে কেন শুনো আমাকে থাপ্পড় মারলে? মমিন, তুমি তো আমাকে বলনি যে তোমার বউ আছে, তার মানে তুই এতদিন আমার সাথে চিট করেছিস? ছি, আমি তোকে ভালোবাসতাম, আর সেই ভালোবাসার মূল্য তুই আমাকে এইভাবে দিলি। সরি আপু, আমি ওর জন্য তোমার গায়ে হাত দিয়েছি। আই এম রিয়েলি সরি। এই কি হলো, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? যে ছেলে নিজের বাবাকে অস্বীকার করতে পারে, যে ছেলে নিজের ঘরে বউ থাকা সত্ত্বেও বাইরে পরকীয়া করতে পারে, আর যাই হোক সে আমার স্বামী হতে পারে না, তুই একটা কাপুরুষ। আজকের পর থেকে আমি তোর সংসার করব না। তুই ভালো থাকিস, তুই ওদিকেও হারালি এদিকেও হারালি, তুই মাঝখানে এখন বসে বসে কান্না করবি, তোর পাশে কেউ আসবে না। আর বাবা, আপনার এই বয়সে চা বিক্রি করার কোনো দরকার নেই। আজকে থেকে আপনার কাজ করতে হবে না, প্রয়োজন হয় আমি কাজ করে আপনাকে খাওয়াবো। এরকম সন্তান থাকার থেকে না থাকা ভালো। আপনি আমার সাথে চলুন।